গরু থেকে উৎপাদিত দুধ থেকে নিজেরাই এই বাই প্রোডাক্টগুলো তৈরি করে ঢাকাবাসীকে খাওয়াচ্ছেন। জি জি জি। তার বাড়ি পর্যন্ত কি আপনাদের নিজ খরচে পাঠিয়ে দিবেন নাকি গ্রাহক তাদের গাড়ি নিয়ে এসে তারা নিয়ে যাবে? আপনাদের সেরা কালেকশন। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম গরু দেখাতে। 2026 সালের গরু আজ দেখাবো অ্যাসুরেন্স ফার্মের গরু। এই অ্যাসুরেন্স ফার্মের আরেকটি খামার রয়েছে, সেটি মাদকলা গাজীপুর। এই উথুরা বাজার ভালুকা ময়মনসিংহের এই খামারটির যাত্রা এই 2026 সালে শুরু। প্রথমেই এই খামারে 250টি গরু দিয়ে শুরু হয়েছে। আজ এই পর্বে এই খামার ঘুরে ঘুরে দেখাবো 2026 সালের জন্য এই নতুন খামারে কি সকল কালেকশন রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সাবধান। আচ্ছা, তো ভাইয়া এই সেটটাতে, এই রোটাতে কতটুকু ওজনের গরুগুলো আছে এখানে? আপনার 350 থেকে 400 মধ্যে। 350 থেকে 400, মাশাআল্লাহ। সবগুলো একেবারে দেশি চঞ্চল। হ্যাঁ, আবার ওই পাশটায় বোধহয় এর চেয়ে একটু ছোট না? এই পাশটা ছোট, এইগুলো আর একটু বড় বড়। আর এই পাশটা বড়? এই পাশটা আর একটু বড়। ও, অর্থাৎ এই ছোট এটা ধীরে 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 বড় হচ্ছে, সেটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইখানে তো অর্থাৎ এই সেটটা তো এই 2026 সালে প্রথম। জি জি জি। আমি এর আগে তো দুবার এসেছি। জি জি জি। সেটা হচ্ছে ওই গাজীপুরে ছিল, এটা গাজীপুরে ছিল। তো ওখানে তো মাশাআল্লাহ বেশ বড় ছিল। জি জি। ওখানে তো মিল্কিং বেশি আছে। মিল্কিং বেশি আছে। এইখানে কি শুধু ফ্যাটেনিং নাকি এখানে মিল্কিং থাকবে? মিল্কিংও এখানে থাকবে। আমাদের প্ল্যানটা হচ্ছে এখানে 1000 গরুর জায়গা করব, মিল্কিংটা ফ্যাটনিংটা সহ ফুল ফার্মটা এখানে সেটআপ করা। ওই জায়গা থেকে আমরা ফুল সেটআপ এখানে নিয়ে আসছি। গার্মেন্টস এর পাশে যেটা আছে সেটা রাখবেন না? সেটা আর রাখছি না, টোটাল ডেইরি সাইডটা এই পাশটায় নিয়ে আসবেন। আলাদাভাবে চলে আসছে। জি মাশাআল্লাহ, ভালো হবে। আচ্ছা, ওই পাশটায় বোধহয় আপনার আরেকটা ভবন দেখতে পাচ্ছি, ওখানে কি মিল্ক নিয়ে কিছু করার চিন্তা আমাদের একটা ভাবনা মিল্ক আছে? প্লান্ট করা আছে। দুগ্ধজাত কিছু? জি জি জি। আমাদের মিল্ক প্লান্ট এখানে করা আলাদা প্ল্যান আছে। এখানে মিষ্টি, চিজ, ঘি, ক্রিম, অন্যান্য যত কিছু আছে ডেইরি রিলেটেড সবকিছু করার এখানে প্ল্যান আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বছরেই ট্রাই করব শেষ করার জন্য। স্লটার হাউস করার কি ইচ্ছা আছে? এটারও প্ল্যানের মধ্যে আছে। এইটা তাও এই জমিতে রাখতে পারবো না, ওইটা আলাদা জমিতে দিতে হবে। আর এই যে পাশে অজস্র ভুট্টো জমি আছে, ওটা কি আপনাদেরই? এটা আমাদেরই। এটা টোটাল বাউন্ডারির ভিতরে যত কিছু আছে টোটালটাই আমাদের। আর ওই পাশটা দেখলাম ভুট্টার গাছ চপিং করা। জি জি। অর্থাৎ নিজের জমি থেকে ভুট্টা চাষ করে নিজেরাই চপিং করে একটা সাইলেজ বানাচ্ছেন? জি জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো গাছের সমস্যা নাই। না, ইনশাআল্লাহ এই বছর আমরা পুরোপুরি সেট হয়ে গেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, ওই পাশে কি কথা বলি? জি জি। আপনাদের খামারের গরুগুলো তো সবগুলোই বেশ চঞ্চল। তা আপনি তো বোধহয় এগুলো দেখভালের দায়িত্বে আছেন না? জি। আচ্ছা, নামটা জানো কি ভাইয়া? আমার নাম ডাক্তার আবু সাইদ। ডাক্তার আমি আবু এখানে সাইদ। ভেটেরিনারি ডাক্তার হিসেবে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে কেমন লাগছে? জি স্যার, ওভারঅল পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ স্যার। বাড়ি থেকে গরু আনার পরে প্রথমে কি কি বিষয়ে বেশি লক্ষ্য রাখেন? আমরা বাইরে থেকে গরু আনার আগে প্রথমে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, আমরা সেখানে প্রায় 14 থেকে 21 দিন আমরা কোয়ারেন্টাইনে রাখি। এরপর আমরা এখানে আনি। তো এই 14 থেকে 21 দিনের ভিতরে যদি কোনো ডিজিজ হয় তাহলে আমরা এটা সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত এখানে আনি না। সম্পূর্ণ সুস্থ হওয়া নিশ্চিত করার পরে চেক আপ করার মধ্যে তারপরে আমরা ফার্মে আমাদের নিয়ে আসি। এখন তো প্রায় 200-250-এর মতো গরু আছেন। জি স্যার। জি। এবছরে 250 গরুর মতো 2026 সালের জন্য রেডি করা হচ্ছে। মাশাআল্লাহ। এই পাঁচটায় যে গরুগুলো আছে এগুলোর ওয়েটটা আনুমানিক কত হতে পারে? যেমন এগুলো 300 প্লাস। 300 প্লাস। গরু তো প্রতি 3 মাস অন্তর কৃমির ডোজটা দেয়। হ্যাঁ, আমরা এগুলো তো করা আছে। হ্যাঁ জি।
জি করা আছে। এছাড়া যে বিশেষ কিছু ভ্যাকসিন আমরা ভ্যাকসিনেশন আমাদের সম্পূর্ণ LSD, ডোজ, এলএসডি, এফএমডি, ব্ল্যাক কোয়ার্টার, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এগুলো সবগুলো ভ্যাকসিন এনশিওর করা আছে, যার ফলে আমাদের ফার্মের মানে গরুগুলা ডিজিজ ফ্রি। দেখেন মানিক ভাই, আমাদের শেডের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা আপনি ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমাদের দুইটা শেডের মধ্যবর্তী একটা সাফিসিয়েন্ট একটা গ্যাপ আছে। এর কারণে আমাদের যে মিথেন গ্যাসের মানে পরিমাণটা নাই বললে চলে। এর কারণে আমাদের সারগুলা সর্বোচ্চ কমফোর্ট পায়। সর্বোচ্চ কমফোর্ট দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের ওদের কাছ থেকে আমরা মানে ভালো প্রোডাকশন অথবা বডি ওয়েট গেইনটা আমরা পাই। এর কারণে দেখা যায় আমরা একটা ফার্ম ফ্রেশ সার আমরা উপহার দিতে পারতেছি। পরিচয়টা? আমার নাম মোহাম্মদ বাদশাহ মিয়া আকন্দ। মোহাম্মদ বাদশাহ মিয়া আকন্দ। আচ্ছা, এমনি কি করা হয়? আমি ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে আছি রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে। আচ্ছা আচ্ছা। গাজীপুরে আমার বেজ অফিস। আমি ঢাকা ডিভিশনটা দেখি 2006 থেকে, প্রায় 20 বছর আছি। এই খামারিদের পাশে সেবা দেওয়ার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি আপনার অনেক ফ্যান। বিশেষ করে শুধু খামার লেভেলে যে তা না, আপনার যে এই যে জনকল্যাণমূলক যে আপনি কাজগুলো করছেন, সেগুলা দেখে আমার ভিতরেও একটা ফিলিংস কাজ করে যে আসলে এরকম ভালো মানুষ এখনো আছে বলেই খামার জগতে অনেকটা ডেভেলপ হচ্ছে। কি বলেন? আপনাকে পেয়ে আমি অনেক হ্যাপি। আমি শুনছি আপনি আসছেন দূর থেকে, আবার আগে আসছি যে একটু ভাইয়ের সাথে দেখাটা অন্তত করে যাই, যে কুশল বিনিময়টা হোক। যাক, আমিও অনেক খুশি হয়েছি যে মহান সৃষ্টিকর্তা আপনাদের মতো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছে। তো সোহেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা সোহেল ভাই, এই 2026 সালেই তো এটার যাত্রা শুধু, জি কিন্তু খামারের যাত্রা কিন্তু আমি জানি 4 বছর আগে। জি। আমি এর আগে 2বার না 3বার গিয়েছিলাম। এটা সম্ভবত শ্রীপুর মাধুখোলা গাজীপুরের মধ্যে পড়েছে। গাজীপুরের মধ্যে। আচ্ছা, ওইখানে অনেকগুলো গাভী আছে, গাভীর তো পর্যাপ্ত করে দুধ হয়। জি। আমার জানতে ইচ্ছে হয় এই দুধগুলো কি পরিমাণ হয় এখন হচ্ছে, এবং এটাতে কোনো দুগ্ধজাত পণ্য তৈরি করেন কিনা, এটা কিভাবে বাজারজাত করেন? প্রতিদিন আমরা এখান থেকে 2000 লিটার প্লাস দুধ পেয়ে থাকি ওই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খামার থেকে। এই দুধ থেকে আমরা দুগ্ধজাত পণ্য যেমন দই, ঘি, মিষ্টি, চিজ, বাটার আমাদের ঢাকা শহরে এবং গাজীপুরে অনেকগুলো লোকেশনে আউটলেট আছে। এই আউটলেট গুলাতে আমরা সরবরাহ করে থাকি। অর্থাৎ নিজেদের খামারের গরু থেকে উৎপাদিত দুধ থেকে নিজেরাই এই বাই প্রোডাক্ট গুলো তৈরি করে ঢাকাবাসীকে খাওয়াচ্ছেন। জি 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 জি। এটা কি মানুষের পছন্দসই প্রোডাক্ট হচ্ছে তো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের দুধ থেকে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেগুলা সবাই পছন্দ করে এবং এখানে আমরা পজিটিভ রিভিউ অনেক পাচ্ছেন। এবার জানতে চাচ্ছি এই গরু কিভাবে কাস্টমারের হাত পর্যন্ত যাবে? এই গরুগুলা আমরা অনলাইন এবং অফলাইন দুটাতেই আমরা কমিউনিকেশন করতেছি। আমাদের অনলাইনে কমিউনিকেশন আছে এবং আমরা কিছু লিফলেট তৈরি করছি এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছি যে আমরা এই গরুগুলা আমরা লাইভ ওয়েট বেসিসে আপনি কোরবানির আগের দিনও নিতে পারবেন। আমাদের ফ্রি সার্ভিস এবং বিভিন্ন কিভাবে তার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে দেবো এবং এটা আপনার এখানে এসে ফিজিক্যালি দেখে আপনি গরুগুলো চয়েস করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো ভাবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, সেভাবে যেতে অথবা ফিজিক্যালি আপনার এখানে চলে আসতে পারবেন। এটা কি সময় মতো কি তার বাড়ি পর্যন্ত কি আপনাদের নিজ খরচ পাঠিয়ে দিবেন, নাকি গ্রাহক তাদের গাড়ি নিয়ে এসে তারা নিয়ে যাবে? না, এটা আমরা ওই কস্টিংটা ওইভাবেই করবো এবং আমরাই পৌঁছে দিয়ে আসবো তাদেরকে গরুগুলো। সেটা এরিয়া কতটুকুর মধ্যে আপনাদের এটা হলো যে আমাদের যে কস্ট ইফেক্টিভ যেটুকু এরিয়া আছে, কারণ এটা তো ধরেন যে আমরা এই গরুটা তো রংপুর দিতে পারবো না, বাট আমার এই লোকালে অনেক ডিমান্ড আছে, অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।